তো কোন কোন স্থানে আসলে জিন থাকে আর কোথায় জিন থাকে না, জিনরা কি খায়, এরকম কৌতূহল কিন্তু আমাদের অনেকেরই মনে আছে। তো প্রথমত হচ্ছে, জিন জাতিকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভূত বলতে কিছু নাই, তো জিন জাতিকে অস্বীকার করার কি কোনো সুযোগ নাই। একটা দুইটা নয়, 57টি আয়াতে আল্লাহ তাআলা কোরআনে তাদের কথা বলেছেন, সুবহানাল্লাহ। এবং কি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা জিন নামক একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনরা সরাসরি আসত, রাসূলের প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি তারা ঈমান এনেছে। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, জিনেরা এসে নীরবে তা শ্রবণ করত, সুবহানাল্লাহ। জিনেরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনত। তো কোথায় থাকে জিনেরা আর কি খায়, এই রকম কৌতূহল কিন্তু আমাদের মনে জাগে। তো জিনদের আবাস মূলত নবীজির ভাষ্য থেকে বোঝা যায় যে উপত্যকায়, যেখানে একটু জঙ্গলের ভাব আছে, যেখানে পুত পবিত্র জলাশয় আছে, এই যে জলাশয়ের মধ্যে জিনেরা কিন্তু থাকে, জলাশয়ের মধ্যে কিন্তু জিনেরা কিন্তু থাকে, পাহাড় পর্বতে উপত্যকায় জিনেরা থাকে। বাড়ির এমনও কোনো স্থান আছে যেখানে অপবিত্র কিছু আছে, সেখানে বদজিনেরা থাকে, যেটা ছাদের উপরেও হতে পারে এবং বন জঙ্গলেও হতে পারে, সেটা আবার কি ডোবা পানিতেও হতে পারে। তো আমরা বিশেষ করে আমাদের বাড়ির আশেপাশে যদি কোনো জঙ্গল থাকে বা বাড়ির মধ্যে কোনো নোংরা কিছু জিনিস থাকে, আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।